মাত্র ৭ দিনে ২,১৩৩ জন পাকিস্তানির পাসপোর্ট বাতিল করেছে দেশটির সরকার। কিন্তু এর চাইতেও শকিং হলো এরা সবাই ভিক্ষুক, যারা বিদেশে যায় ভিক্ষা করতে। এবং পাকিস্তানে ভিক্ষা করাটা এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে বছরে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা এই ভিক্ষুকরা ইনকাম করে সেটা পাকিস্তানের জিডিপির থেকেও বেশি। এবং আরও এমন কিছু বিষয় আছে যেগুলো জানার পর আপনি নিজেও একটা বড় ধাক্কা খাবেন। দ্য ইকোনমিক টাইমস রিপোর্টস অনুযায়ী পাকিস্তানের বড় শহরগুলোর অর্থনীতির নিয়ন্ত্রণ এখন অনেকটাই ওই শহরগুলোর ভিক্ষুকদের হাতে। পাকিস্তানের ভিক্ষুকরা শুধু নিজেদের দেশেই ভিক্ষা করে না, বরং তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত এবং বেশ কয়েক বছর ধরেই এই ট্রেন্ড চলছে। বিশেষ করে তারা সৌদি আরব, ইরাক, দুবাই এই সমস্ত দেশই ভিক্ষার জন্য বাছাই করে। তবে তারা জাপানের মতো জায়গাতেও রাস্তায় ভিক্ষা করে, যার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। ইনফ্যাক্ট গত বছরই সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল হজ যাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যেন ভিক্ষুক না পাঠায়। ইউনাইটেড আরব আমিরাটসও জানিয়ে দিয়েছিল নির্মাণ শ্রমিকের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিক্ষুক তাদের দেশে আসে। এবং এই ভিক্ষাবৃত্তি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে ভিখারি হতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য চাকরির বিজ্ঞাপনও দেওয়া হয় পাকিস্তানের কিছু পত্রিকায়, যেখানে এটাও উল্লেখ করা হয় বেতন মাসে থাকবে ১২,০০০ টাকা, টার্গেট ফুলফিল করতে পারলে পাবে বোনাস। এবং পাকিস্তানে যেহেতু চাকরির বাজারের অবস্থা একদমই বাজে, সো দলে দলে যুবক যুবতীরা এই পেশায় এখন যুক্ত হচ্ছে। রিপোর্টস বলছে পাকিস্তানের প্রায় ২৩ কোটি জনসংখ্যার মধ্যে ৩.৫ কোটিরও বেশি মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। এবং এই ভিক্ষাবৃত্তি থেকে কত আয় হয় সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। এভারেজে একজন ভিক্ষুক শুধুমাত্র পাকিস্তান থেকেই প্রতিদিন ৮৫০ পাকিস্তানি রুপি ইনকাম করে। এবং আরেকটা শকিং ইনফরমেশন বলি, করাচির কথা যদি বলি, সেই করাচিতে যতগুলো ভিক্ষুক রয়েছে তারা সমষ্টিগতভাবে বছরে 32.40 বিলিয়ন পাকিস্তানি রুপি ইনকাম করে, বাংলাদেশি টাকায় যেটা ১৩০০ কোটি টাকারও বেশি। এবং তাদের হিসেব অনুযায়ী যেই পরিমাণ টাকা শুধুমাত্র করাচির ভিক্ষুকরা ইনকাম করে, সেই টাকা দিয়ে বছরে ১,৩৫,০০০ ফ্যামিলির যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নেওয়া সম্ভব। আর এই ভিক্ষাবৃত্তি করে পাকিস্তানের টোটাল ভিক্ষুকরা প্রায় $৪২ বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় ৪ লক্ষ কোটি টাকা ইনকাম করে, যেটা পাকিস্তানের জিডিপির থেকে ১২%-এরও বেশি। এবং পাকিস্তানের এই ভিক্ষাবৃত্তি যে পেশাটা, যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা নিয়ে গেছে, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই। পাকিস্তানি যে তাদের ভিক্ষাকে একটা পেশা হিসেবে নিয়েছে এবং এটা যে ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে গেছে, সেটা কিন্তু নতুন নয়, বেশ কয়েক বছর ধরেই। কিন্তু তাদের সরকার খুব বেশি হস্তক্ষেপ করতো না কিংবা ঢিলে ঢালা ভাব দিত। এর পিছিয়ে রিজনও আছে। অনেক অ্যানালিস্টরা বলে ভিক্ষুকেরা যেই পরিমাণ ডলার এনে দেয়, সেই ডলার দিয়ে পাকিস্তানের যে পাকিস্তানের যে বৈদেশিক ঋণ রয়েছে, যার কারণে তারা এখন দেউলিয়া, সেটার অনেকটাই পরিশোধ করা হচ্ছে। বাট তারপরেও ইন্টারন্যাশনাল চাপে পড়ে এখন তারা নানা রকম অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। এবং ওই যে ২,০০০ ভিক্ষুকের যে পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের পাসপোর্টও কিন্তু ৭ বছরের জন্য বাতিল করা হয়েছে। এনিওয়ে ভিউয়ার্স, পাকিস্তানের এই ভিক্ষাবৃত্তির অবস্থা জেনে আপনার কি মতামত সেটা জানাতে কিন্তু ভুলবেন না।